নমস্কার বন্ধুরা, শুভ সরস্বতী পূজা আমরা শুরু করছি 14ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ দুই রাশিতে গোচর করছে, দুই নক্ষত্রে অবস্থান করছে, দুই যোগের মধ্যগত এবং আমাদের মহাকাশে এই মুহূর্তে শুক্র মঙ্গল যোগ এবং সূর্য শনি বীজ যোগ শুরু হয়ে গেছে এবং আজ চন্দ্র রাহু যোগ থেকে গজকেশরী যোগের মধ্যে এসে উপস্থিত হবে দুপুরে, এবং অবশ্যই সকালে চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে এবং দুপুর থেকে সে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। কেমন যাবে আজকে সারাদিন, প্রথমে এই বিষয়গুলো নিয়ে আজকে জেনারেল প্রেডিকশান। অবশ্যই সকলে মনোযোগ সহকারে এই প্রেডিকশানটা শুনবেন। এখানে ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আজকে সারাদিনের মূল বিষয়গুলো, মূল ট্রেন্ডগুলো শুনে যান, তাহলেই বুঝতে পারবেন আজকে সারাদিনটা কোন দিক থেকে ভালো এবং কোন দিক থেকে মন্দ হতে চলেছে। আজকে সারাদিনের মধ্যে সবথেকে যে বড় বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করছে, এবং চন্দ্র যেহেতু রাশি পরিবর্তন করছে আজকের দিনে দুই ভিন্ন ধর্মী শক্তি আজকে সারাদিনে কিন্তু প্রকট হবে। দিনের শুরুতে যেহেতু চন্দ্র রাহু যোগের মধ্যে চন্দ্র থাকবে, এখানে কিন্তু অবশ্যই দিনের শুরুটা অনেকের ক্ষেত্রে মানসিক অস্থিরতা এবং বুধের নক্ষত্র থাকার জন্য মনে চঞ্চলতা, ছোটোখাটো বিষয়, চাইল্ডিশ অ্যাটিটিউড, এই ধরনের মধ্যে কিন্তু অনেকে কিন্তু থাকতে পারেন। দুপুর গড়াবার সঙ্গে সঙ্গেই চন্দ্র কিন্তু উপস্থিত হবে মেষ রাশির ঘরে এবং সেখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং কেতুর নক্ষত্র অশ্বিনীতে এসে চন্দ্র প্রবেশ করবে। এখানে কিন্তু অবশ্যই মানুষের মধ্যে স্থিরতা বাড়বে, অনেকটা মানুষ কাম অ্যান্ড কোয়াইট থাকবে এবং যে কোনো সিদ্ধান্ত স্থির চিত্তে নিতে পারবেন। এই জায়গাটা অবশ্যই আমরা কিন্তু দিনের শুরু এবং পরের মধ্যে একটা ব্যবধানের প্রথম পার্থক্য আজকে সারাদিনে লক্ষ্য করব। দ্বিতীয় বিষয়, গত দিনটা যাদের বিশেষত বৈকাল থেকে ভালো গেছে, তাহলে আজকে সকালটাও আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা থাকছে। আর গত দিন যদি বৈকাল থেকে আপনার খুব সমস্যা, প্রবলেম, নানাবিধ সমস্যা এগুলোতে জর্জরিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকে দুপুর থেকে যে কোনো কাজ আপনি করতে পারেন। এটা কিন্তু আমার দ্বিতীয় পরামর্শ, এটা কিন্তু সারাদিনের একটা ট্রেন্ডের মধ্যে থাকছে। ইতিমধ্যে দুটি শক্তিশালী যোগ শুরু হয়েছে, যার মধ্যে শুক্র এবং মঙ্গল যোগ, যেটা আমাদের চাহিদা এবং সেই চাহিদা পূরণের উদ্দেশ্যে মরিয়া প্রয়াস মানুষের মধ্যে এবং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটা নতুন যোগাযোগকে ইন্ডিকেট করছে। এবং আরেকটি যোগ শুরু হয়েছে যেখানে সূর্য শনি বীজ যোগ, যেই যোগ অবশ্যই কিন্তু আমাদের মধ্যে ল অ্যান্ড অর্ডার, রেসপেক্ট, ইগো, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক, অফিস কাছারিতে বস অধস্তন কর্মীদের সম্পর্ক, রাজনৈতিক বিষয়, এগুলোকে কিন্তু বিশেষিত করবে। আজকের দিনে দুটো সময়ের মধ্যে অর্থাৎ সকাল দুপুরের মধ্যে একটা বিষয় কিন্তু খুব সিমিলার থাকছে। দিনের শুরুতে চন্দ্র রাহু যোগের মধ্যে থাকছে, পরবর্তী ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগের মধ্যে থাকলেও কেতুর নক্ষত্র অশ্বিনীতে থাকছে। তা কোনো না কোনোভাবে কিন্তু আজকে মায়ার প্রভাব কিন্তু একটু কাজ করছে। যে কোনো বিষয়ে মোহিত হয়ে পড়া, যে কোনো বিষয়ে ভ্রমিত হয়ে পড়া, যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসার আগেই আপনি কোনো বিষয় আগে থেকে জাজ করে নিচ্ছেন। যে কোনো বিষয়ে যে মানুষটা হয়তো চমক চটকে ওপরটা মুড়ে রেখেছে তাকেই আপনি সেরা ভাবছেন, এইরকম ধরনের প্রবৃত্তি বহু ক্ষেত্রে থাকতে পারে। তাই অবশ্যই আজকের দিনে যে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো বিষয়কে, কোনো ঘটনাকে জাজ করার আগে একটু পরখ করে দেখে নেবেন, নচেত কিন্তু আপনি যাকে যেটা ভাবছেন তার বাস্তবিকতা অন্যই হতে পারে। এইটার একটা সম্ভাবনা কিন্তু যে কোনো ক্ষেত্রে বেশি থাকছে, সেটা সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম হোক, আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ হোক, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হোক, সব ক্ষেত্রে কিন্তু এটা কমন থাকছে। সাধারণত জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনার পারপাসে দিনটা কিন্তু অত্যন্ত ভালো। কাজে মনোসংযোগের অভাব সকালের দিকটা বেশ কিছু ব্যক্তিদের থাকবে। ঘরোয়া কাজ, অফিসের কাজ, যে কোনো ক্ষেত্রে দুপুরের পর থেকে কাজে কনসেন্ট্রেশন বা দুপুর থেকে কাজে কনসেন্ট্রেশন কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যেহেতু চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত এবং পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে এবং কেতু নক্ষত্রে থাকছে, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, কোনো সাধনা, এগুলোতে ভালো ফল পাবেন। এবং একই সাথে এন্টারটেনমেন্ট হিসেবে যদি দিনটাকে দেখেন, সেই দিকটাও আজকের দিনে কিন্তু বজায় থাকছে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখছি। সমস্যার বাতাবরণ সেখান থেকে শুরু হবে যাদের মানে একদম বেশিরভাগ ক্ষেত্রেই যাদের মাথা খুব গরম, এইরকম ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু ক্রিটিক্যাল হতে পারে দুপুরের পর থেকে। একদিকে উচ্চস্থ মঙ্গল, অপরদিকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চন্দ্রের ওপর, এবং আজকে আমাদের সব থেকে হেডস্ট্রং, সব থেকে মাথা গরম নক্ষত্র দুপুর থেকেই অশ্বিনী নক্ষত্রে যখন অবশ্যই প্রভাবটা শুরু হবে। আমি প্রথমেই বলবো, মাথা গরম যাদের, রাগ জেদ যাদের একদমই কন্ট্রোলে থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু দুপুরের পর থেকে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়া, কোনো ক্রোধ, রাগ জেদের মধ্যে জড়িয়ে পড়া, কোনো বিষয়ে ঝগড়া শান্তির মধ্যে জড়িয়ে পড়া, এগুলোর প্রবণতা বেড়ে যাবে। যাদের কিন্তু বেসিক জায়গাটায় যারা রাগকে বা ক্রোধকে কন্ট্রোল করতে পারেন না, তাদের ক্ষেত্রে এই জায়গাটা আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে।
সম্পর্ক, রিলেশনশিপ, চাকরি বাকরি, আপনার ব্যবসার ক্ষেত্রটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা যে ভিডিওটি দেখছেন এখানে একটি ফোন নাম্বার যাচ্ছে, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা এবং আপনার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে এক দু কথার আলোচনা। ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনি যদি চান আপনার আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। অবশ্যই আপনারা যদি ফেসবুকে দেখেন, ফেসবুক পেজটি আমাদের ফলো করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত রাখবেন। আর অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যাবে। অবশ্যই আমরা যেখানে ছিলাম, দেখুন প্রথমেই বলবো সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা যেহেতু বিশেষ, সেহেতু প্রেমের বিষয়টা আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আজকে সারাদিনের ট্রেন্ডটা কেমন। বুধের নক্ষত্র থেকে প্রেমের যাত্রা শুরু হচ্ছে এবং সকালটা অবশ্যই বুধের নক্ষত্রের আওতাধীন থাকছে চন্দ্র, এবং এই সময় যেহেতু চন্দ্র রাহুর একটা যোগ হরস্কোপে থাকছে, তো প্রেমের ক্ষেত্রে সাময়িক ক্ষেত্রে দিনের শুরুর দিকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশনের একটা যোগ আছে। কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা আপনি কোনো ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা কন্ট্যাক্টের জায়গাটা ঠিক আসছে না, এই জায়গাটা কিছু ক্ষেত্রে মিসকমিউনিকেশনের জায়গাটা একটু আধটু থাকতে পারে। কিন্তু দুপুর থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রেমের জায়গাটা ভালো, সুগম এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত আজকের দিনে পাবেন। কারণ একদিকে চন্দ্র বৃহস্পতি যোগ, অপরদিকে বৃহস্পতি শুক্রের মধ্যে নাক্ষত্রিক কানেকশান এবং মঙ্গলের দৃষ্টি চন্দ্রের ওপর, প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে রোম্যান্টিক মুহূর্তগুলো থাকবে দুপুর থেকে। সকালের দিকটা একটু গত দিনের এক্স্যাক্ট সিমিলার কিছুটা অনেকের থাকবে, অনেকের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু দুপুর থেকে প্রেমের ক্ষেত্রটা যথেষ্ট ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা আছে। একটা ব্যতিক্রম আছে, যাদের মাথা গরম, যাদের ক্রোধ নাকের ডগায় থাকে, তাদের ক্ষেত্রে দিনটা কোনোভাবে নষ্ট হতে পারে। যে কোনো বিষয়, সেটা প্রেম কেন, যে কোনো বিষয়, তাদের ক্ষেত্রে দুপুরের পর থেকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রফেশনের ক্ষেত্রে এখানে কিন্তু অনলাইনের ব্যবসা বাণিজ্য বা চাকরির কিছু পেশা, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, এখানে জল, দুধ, বস্ত্র, সিভিল কোনো কাজকর্ম, এবং সবথেকে বড় কথা অশ্বিনী নক্ষত্র, যে নক্ষত্রের প্রভাবিত দিন, সেই নক্ষত্রের সিম্বল হচ্ছে ঘোড়ার রূপক। এবং অশ্বিনী কুমারদা আপনারা জানেন এনারা হচ্ছেন দেববৈদ্য এবং অবশ্যই চিকিৎসা কেন্দ্রিক যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু ভালো ফলের আওতাধীন থাকবে। অশ্বিনী কুমারদা এরা অবশ্যই ঘোড়া এবং এদের ঘোড়ার রূপকের জন্য আজকের দিনটায় যেখানে যানবাহন চলাচল করা হচ্ছে, এক জায়গা থেকে অন্য স্থানে মুভমেন্ট আছে, কোনো জায়গা থেকে গোচর করা হচ্ছে, যাতায়াত করা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এবং এখানে যে কোনো গার্মেন্টস, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেলারিং, খাদ্যদ্রব্যের কাজ, এডুকেশনমূলক বিষয়, অ্যাডভাইসারি কোনো কাজ, সিজনাল বিজনেস, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, এগুলোতে কিন্তু আজকের দিনটা খুবই ভালো ফলের আওতাধীন হতে পারে। তবে মাথায় রাখবেন কেতুর যে প্রভাব, কেতুর কাজ হচ্ছে কাঁচি অর্থাৎ ডিভিশন করা। যে কোনো ক্ষেত্রে ধরুন এই শার্প অবজেক্ট ইত্যাদি ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে, কিন্তু পার্টনারশিপ জায়গায়, যৌথ কাজ কারবারের ক্ষেত্রে কিছুটা নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। এটা অবশ্যই আপনাদের আমি বলে দিলাম, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আয়ভাব বা প্রাপ্তি যোগের ক্ষেত্রে আমি বলবো দিনটা দুপুর থেকে অনেকটা স্টেবল, সকালের দিকটা কিছুটা খরচপ্রবণ থাকবে। ফাটকার ক্ষেত্রে গতদিন যারা লসের মুখ দেখেছেন তাদের ক্ষেত্রে দুপুরের পর থেকে আমি এগোতে বলবো, তো সেই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু দুপুরের পর থেকে আর্থিক জায়গাটা স্টেবল থাকবে, সেভিংস ফান্ডিং হতে পারে, আয়ের সংযোগও কিন্তু আজকের দিনে থাকতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এছাড়া শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি সেগুলো করার ক্ষেত্রে দুপুর থেকে সময়টা ভালো যেতে পারে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দুপুর থেকে যেহেতু অশ্বিনী নক্ষত্রের প্রভাবাধীন দিন, তা আমি প্রথমেই বলবো দিনের শুরুর দিকে যেহেতু রেবতী থাকছে, তো আপনাদের যদি জন্ম নক্ষত্র কারোর বুধের নক্ষত্র, লগ্ন বা রাশির হোক রেবতী, অশ্লেষা বা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়, তাহলে সাধারণত দুপুর অবধি সময়টা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হলে আজকে দিনের পুরো সময়টাই কিন্তু আপনাদের পজিটিভ কাটবে বা ভালো কাটবে দিন এবং রাত। তেমনই যদি আপনার অশ্বিনী, মৃগশিরা এবং মূলা অশ্বিনী, মঘা এবং মূলা এই তিন কেতুর নক্ষত্রে জন্ম হয়, তাহলে দুপুরের পর থেকে আপনার ইমোশনাল ভাবটা বেশি কাটবে। তবে যদি রাশির নক্ষত্র বা চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটাই রাশির নক্ষত্র যদি অশ্বিনী, মঘা, মূলা হয়, তাহলে একদম সকাল থেকে আপনার ভালো কাটবে। হয়তো দুপুর থেকে ইমোশনাল কাটবে, কিন্তু সকাল থেকে ভালো কাটবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে সারাদিন ব্যাপী ভালো ফল পেতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, 3 শুক্রের নক্ষত্র। অবশ্যই সকালটা বাধা থাকবে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, 3 সূর্যের নক্ষত্র, কিন্তু দুপুর থেকে এরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। তেমনই কিন্তু আমি মনে করি যে সকালটা ভালো যেতে পারে শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, দুপুর থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি।
আর এখানে আমরা অবশ্যই কিছু সমস্যা সকালটা দেখতে পাচ্ছি। বৃহস্পতির 3 নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে আজকের বারবেলা। আজকের যে বারবেলার প্রভাবটা থাকছে সেটা এবার দেখে নিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 9টা 2 থেকে 10টা 26-এর মধ্যে। পুনরায় বারবেলা থাকছে 11টা 51 থেকে, মানে সকাল 11টা 51 থেকে দুপুর 1টা 15-এর মধ্যে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন। আজকের সংখ্যা তত্ত্ব বলছে আজকের দিনে কিন্তু 5 সংখ্যা এবং 7 সংখ্যার প্রভাব। 5 সংখ্যার ভিতরে কমিউনিকেশন, যোগাযোগ থাকবে। 7 সংখ্যার ভিতরে রহস্যের গন্ধ থাকবে। কেতুর প্রভাবিত দিন মানেই জানবেন কোনো গুপ্ত বিষয়, কোনো গুপ্ত তথ্য, কোনো রহস্য, কোনো যোগাযোগ, গুপ্ত প্রেম, এগুলোর কিন্তু যোগাযোগ আজকের দিনে থাকবে বহুল মাত্রায়। তো এই বিষয়ে অবশ্যই 7 সংখ্যার ভেতরে এই ইনফরমেশনগুলো থাকতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং ধূসর। আপনারা যারা মেষ লগ্নের জাতিকা তারা ধূসর এবং সবুজ দুটোই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ এবং দুপুরের পর থেকে সাদা রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে সকালটা আপনারা সাদা ব্যবহার করতে পারেন, ধূসর ব্যবহার করতে পারেন এবং সবুজ, অফ হোয়াইট, লাল ব্যবহার করতে পারেন। নীলে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ, সাদা। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ এবং লাল এবং অফ হোয়াইট। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে হলুদ, দুপুরের পর থেকে সাদা এবং আপনারা লাল, কমলা রং ব্যবহার করতে পারেন, সবুজে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সকালটা আপনারা সাদা ব্যবহার করতে পারেন, নীল এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, লাল, নীল এবং সবুজ রং, হলুদে অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, সাদা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই তার সঙ্গে নীল, লাল ব্যবহার করতে পারেন, ধূসরে অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর ব্যবহার করতে পারেন, সবুজ, হলুদ, নীল এবং সাদা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, লাল, এখানে সাদা এবং অবশ্যই আপনারা চাইলে হালকা সবুজ, নীলও ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, সাদা, হলুদ, এই 3টি রং বেশি শুভ হতে পারে। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ এবং অবশ্যই লাল এবং অফ হোয়াইট। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে, আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেল এবং পেজ এগুলোকে যুক্ত রাখবেন সাবস্ক্রাইব এবং ফলো করে। ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ থেকে আপনাদের রাশিতে প্রবেশ করছে দুপুরেই। মন মানসিকতার পরিবর্তন দুপুর থেকে অনেকটা ফিল করবেন। গতদিন যদি কোনো শারীরিক বা মানসিক কিছু প্রবলেম হয়ে থাকে সেটা দুপুরের পর থেকে অনেকটা কমতে পারে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, ব্যস্ততা, সাধারণ কাজগুলো আজকের দিনে ভালো থাকবে। কর্মভাব মোটের ওপর স্বাভাবিক থাকবে। কেতুর প্রভাব থাকার জন্য অবশ্যই গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। সম্পর্ক, প্রেমের দিকটা স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগের অসুবিধা নেই, তবে শনি এবং সূর্য যোগ যদি আপনার জন্মছকে থাকে প্রেম নিয়ে কিছু বিবাদ অশান্তির সম্ভাবনা বাংলার ফাল্গুন মাসে কিন্তু আপনার হতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু সূর্যের ভিডিওতে আমরা আলোকপাত করব, আপনারা আরও ভালোভাবে সেখানে জানতে পারবেন। রেগুলার বিষয়গুলোর মধ্যে সাধারণত কেনাকাটি, শখ পূরণের কাজ করতেই পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। বিদ্যাযোগ অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনে ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করতে পারে। লো অর্গান ডিজিজের সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকতে পারে, সর্দি কাশির ধাত একটু থাকতে পারে। ব্যবসার জায়গা শুভ থেকে ভালোর দিকে থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। মেডিকেল কাজ, চিকিৎসা সংক্রান্ত কাজ এগুলো ডেফিনেটলি করতে পারে, সেখানে সমস্যা থাকছে না। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর চন্দ্র যেহেতু লগ্নস্থ, এটা মাথায় রাখবেন। আজকের দিনে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের পেশাগুলোতে বিশেষতা থাকবে। আজকের দিনে সেলফ প্রফেশনাল মোটের ওপর ভালো যাবে। বাড়ির জিনিসপত্র কেনাকাটি এগুলোর ক্ষেত্রে ভালো, তবে পরিবারে কারো অসুস্থতা থাকলে সকালের দিকটা একটু ডাউন থাকবে। এই বিষয়টা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ এবং দ্বাদশে। দৌড়ঝাঁপ, ছোটাছুটি একটু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কাছে দূরে যাত্রার প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে, সেটা আপনার এন্টারটেনমেন্ট বা ঘোরাঘুরির জন্য হতে পারে, কিন্তু এই ধরনের প্রয়োজনীয়তা পড়তে পারে। পড়াশোনা ওভারঅল ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে এটা আমি বলবো, দেখুন কেতুর প্রভাব যেহেতু থাকছে, জেনারেল প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়, কোনো গুপ্ত বিষয়ের সূচনা বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা যাদের জন্মছকে আছে সেগুলো হতে পারে। এর বাইরে আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা সাধারণভাবে যাদের এরকম ধরনের যোগ নেই আর কি, তাদের ক্ষেত্রে এই দিনটা ইমোশনাল থাকবে। ঘনিষ্ঠতা অবশ্যই প্রেমের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা আছে, তবে আমি বৃষর ক্ষেত্রে সতর্ক করবো, একদিকে শুক্র মঙ্গল যোগ, অপরদিকে পঞ্চমে কেতুর কানেকশন, কিছু ভুল পদক্ষেপ হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। সূর্য শনি যোগ যেহেতু কর্মভাবে এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, আপনাদের কর্মকেন্দ্রিক বিষয় যে কোনো পরিবর্তনের বিষয় আপনাদের কিন্তু 7-5 ভেবে এগোতে হবে। যখন জব ট্রান্সফার করবেন, নতুন চাকরিতে জয়েন করবেন, এগুলো কিন্তু বাংলার ফাল্গুন মাসে খুব ভেবে চিন্তে করবেন এবং অধস্তন ঊর্ধ্বস্তন
কর্মচারীদের সঙ্গে বা বসের সঙ্গে অবশ্যই সদ্ভাব রেখে চলা এই সময় উচিত হবে। জেনারেল কর্ম ভালো যাবে, কাজের ক্ষেত্রে ওভারটাইমের একটু টেন্ডেন্সি আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল, আয়ের সংযোগগুলো ভালো থাকবে, নতুন ব্যবসা বা চলতি ব্যবসার মধ্যে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। অনলাইন কাজকর্মগুলো মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, যা এবং অনলাইনে চাকরি ব্যবসা বা অনলাইনের কোনো আপনার সেলফ প্রফেশন, অনলাইনের কোনো পেশাগত দিক থেকে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ ফিডব্যাক পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি আর এটুকু বলবো যে এই সময় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য সমস্যা মেটাবার ক্ষেত্রে সময়টা ভালো। আর এখানে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, গ্রোথ এগুলো কিন্তু থাকতে পারে। আপনাদের লগ্নপতি যেহেতু বর্তমানে ভাগ্যস্থানে প্রবেশ করেছে, ফলত উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এই বিষয়ে কিন্তু প্রচেষ্টা করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র দশম এবং একাদশের উপর দিয়ে পাস করছে। এখানে চন্দ্র কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কর্ম এবং আপনার ব্যবসা, কাজের জায়গা বা আপনার কেরিয়ারের জায়গা আজকের দিনে কিন্তু পজিটিভ ফল দেবে। এখানে চন্দ্র যেহেতু কেতুর কানেকশন আসছে, দুপুরের পর থেকে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে অবশ্যই দুপুর থেকে সময়টা বেশি ভালো কাটবে। চন্দ্র এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি প্রেমের ঘরে পড়বে এবং এখানে পজিটিভ ভাইব্রেশন পাবেন। যদিও শুক্র বর্তমানে মঙ্গলের সঙ্গে যুক্ত, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো হবে, কিন্তু কিছু ভুল প্রেমের সূচনা ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার প্রবণতা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে রয়েছে, এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, গবেষণা রিসার্চ এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। সাধারণত আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে অবশ্যই কোনো ট্রান্সফার, চেঞ্জ এগুলোতে ভালো ফল পাবেন। এখানে কিন্তু পারিবারিক জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলো করা যেতে পারে। তবে যেহেতু কেতুর চতুর্থ প্রভাব চলছে এবং বুধ এখন অবধি অষ্টমে আছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে দিনের শুরুর দিকটায় কিছু ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে কেনাকাটির ক্ষেত্রে। সকালের দিকটায় পরিবারে একটু অসুস্থতা থাকলে সকালের দিকটা একটু খেয়াল রাখবেন। আর আজকের দিনটা ইচ্ছা পূরণ, শখ পূরণ, আপনার কিছু লোন প্রাপ্তি, আর্থিক কিছু প্রাপ্তি এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত আজকের দিনে অবশ্যই আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি সামান্য এখানে কিন্তু সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যাকে প্রাধান্য দেবো, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নবম এবং দশমে। চন্দ্র প্রথমে রাহুর সঙ্গে যুক্ত হলো, দুপুরের পর থেকে চন্দ্র বৃহস্পতি যোগ মানসিক স্থিতিটা বাড়াবে। হ্যাঁ, কেতুর কানেকশন থাকবে নাক্ষত্রিকভাবে, তবুও মানসিক অস্থিরতা বা মানসিক স্থিতি অনেকটা বাড়বে, পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে হরস্কোপে। কেতু চন্দ্র যোগ যদি জন্মছকে থাকে, কোনো বিষয়ে একটু দ্বিধাগ্রস্ততা মনের ভেতর থাকতে পারে। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু শুভ ঘটনা, কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পার্সোনাল কাজে ভালো ফল পাবেন এবং বাড়ির কাজ, ব্যক্তিগত কাজ এগুলো আজকের দিনে দুপুর থেকে আপনি করতে পারেন। যদি গত দিনটা কোনো কারণে খারাপ গিয়ে থাকে, তাহলে আজকে চেষ্টা করুন দুপুর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করার, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। জেনারেল ব্যবসা খারাপ না, পরিবারে কারোর আগমন ঘটতে পারে, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে এগুলো একটু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা প্রোগ্রেসিভ, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। সামাজিক যোগাযোগ মোটের উপর ভালো যাবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন ওপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে অষ্টম এবং নবম ভাবে। সকালে চন্দ্র অষ্টমে থাকলেও দুপুরে নবম ভাবে যাওয়ার জন্য দুপুরের পর থেকে আপনাদের কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গা থাকবে। বিশেষ কিছু কাজে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু দুপুরের পর থেকে বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনটা যেহেতু চন্দ্র বৃহস্পতি যোগ আছে, তো প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা অত্যন্ত ভালো এবং আবেগপূর্ণ থাকবে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিদ্যাভাব অত্যন্ত শুভ, পড়াশোনার ক্ষেত্রে ভালো, গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। তবু আমার মনে হয় সকালের যে সময়টা, সেই সময়টা ততটা কিন্তু মানসিকভাবে হ্যাপি থাকা বা খুব উৎফুল্ল থাকা, এই জায়গাটা কিন্তু ততটা থাকছে না। দুপুর থেকে জেনারেলি আপনারা কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে, কর্মভাব মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, ইন্টারভিউগুলো ফেস করতে পারেন। কর্ম সংক্রান্ত বিষয়ে সিংহ লগ্ন বাংলার ফাল্গুন মাসে বা সামনের মার্চ মাসে 7 তারিখ অবধি কী ফল পাবে সেই নিয়ে আমি অবশ্যই যে শুক্রের ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। খুব ইম্পর্টেন্ট কাজগুলো চেষ্টা করুন দুপুরের পর থেকে করার। দ্বিতীয়ভাবে তো কেতু থাকার জন্য এটা খেয়াল রাখবেন, কথা একটু মেপে ঝুঁকে বলার চেষ্টা করবেন।
ব্যক্তিগত তথ্যগুলোকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কাউকে কিছু প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। জেনারেলি লেখালেখি শৈশবতের বিষয়ে আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটিং লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থেকে ভালো যেতে পারে, তবুও সূর্য শনি যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে বর্তমানে বাংলার ফাল্গুন মাসটা ব্যবসার ক্ষেত্রে একটু আপ ডাউনের মধ্যে দিয়ে যেতে পারে। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র কন্যার সাপেক্ষে কিন্তু রাশির সপ্তম এবং অষ্টমে। চন্দ্র এখানে কিন্তু মানসিক প্রভাবকে আজকের দিনে বাড়াবে, ভালো থাকলে ভালো, মন্দ থাকলে মন্দ, তার একটা প্রভাবকে কিন্তু চন্দ্র ঊর্ধ্বগামী করবে। লগ্নস্থ কেতুর প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা জেনারেলি বুধের প্রভাবে ইমোশনাল কাটলেও পরবর্তী সময়টা একটু ছোটোখাটো বিষয় চিন্তা বৃদ্ধি এবং ভ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে সূর্য শনি বীজযোগ শুরু হয়েছে। প্রেমের ক্ষেত্রে ইগো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু যেহেতু শুক্র বর্তমানে প্রেমের ঘরে অবস্থান করছে, জেনারেলি আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো বা সুখকর থাকবে। এই ইগো বিষয়টাকে একটু নিয়ন্ত্রণ করতে পারলে জেনারেল প্রেমটা অবশ্যই ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ এবং প্রেমের ক্ষেত্রে ভালো কিছু হওয়া বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে বা আগামী সময় অবশ্যই পাবেন। এই বিষয়ে শুক্রের ভিডিওটা আপনাদের হেল্প করবে, অবশ্যই সেটা দেখে নেবেন। বিদ্যাভাব অত্যন্ত শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, গবেষকরা ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা কিছুটা ডাউন থাকতে পারে, হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যা, সেগুলোর ক্ষেত্রে একটু সংযত থাকতে হবে। স্কিন অ্যালার্জি, এই ধরনের জাতীয় সমস্যাগুলো কিছুটা কিন্তু বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে, একমাত্র পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু দুপুর থেকে সতর্ক থাকবেন, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। লাইফ পার্টনারের কেরিয়ারের উন্নতি, তার জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, এগুলোর সম্ভাবনা থাকবে। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে কিন্তু যাত্রায় লাভ, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মে উন্নতি, সেগুলো কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে। এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টমভাবে চন্দ্র বৃহস্পতি যোগ, গুপ্ত কিছু বিষয়ের সন্ধান, কোনো তথ্য পাওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, তুলার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে ষষ্ঠ এবং সপ্তমে। দুপুর থেকে সাধারণত মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, কারণ চন্দ্র সরাসরি আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে। দিনটা উন্নতিশীল থাকবে, কাজকর্মে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে প্রগতিশীল থাকবে। এবং আজকে যেহেতু দ্বাদশস্থ কেতুর কানেকশন, কর্মক্ষেত্রে একটু ওভারটাইম বা ব্যবসার ক্ষেত্রে একটু বাড়তি ওভারটাইম থাকতে পারে, কিন্তু চাকরি ব্যবসা দুই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকে হরস্কোপে রয়েছে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে সূর্য শনি বীজযোগ শুরু হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে ইগো সমস্যা একটু থাকতে পারে, কিন্তু আজকের দিনে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, কারণ সূর্য একাদশপতি, প্রেমের ক্ষেত্রে সফলতা লাভের যোগও আছে। এই বিষয়গুলোতে আপনারা জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনটা আপনার পার্সোনাল কাজ, নিজের ব্যক্তিগত কাজ, এগুলো করা যেতে পারে। গতদিন যে মন মানসিকতার প্যাটার্ন ছিল তার তুলনায় আজকের দিনটা দুপুরের পর থেকে অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে এবং দাম্পত্য জীবনে ভালো ফল পাবেন। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতি সূচক বিষয় থাকবে। এছাড়া খাদ্যদ্রব্য, জল, দুধ, আহার্য সামগ্রী, মুদিখানার পেশা, সোনার ব্যবসাগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান যারা ক্যারি করেছেন বর্তমানে একটু হেলথ কনসিয়াস থাকবেন। পরিবারের কাজ, ব্যক্তিগত কাজ, আপনার বাড়ি কোনো মীমাংসা, এগুলো করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটা বলতে পারি ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। সবে সূর্য শনি বীজযোগ শুরু হয়েছে, ফাটকার জায়গাটা সাময়িক কিন্তু খুব একটা ভালো ফল সাময়িক ক্ষেত্রে নাও আসতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে বৃশ্চিকের কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু পঞ্চম এবং তারপরে ষষ্ঠভাবে, এবং এখানে কিন্তু চন্দ্র প্রথমে বুধের নক্ষত্রে, তারপরে কেতুর নক্ষত্রে থাকছে। সাধারণত আজকের দিনটায় আমি মনে করি যে পড়াশোনা বা এডুকেশন পারপাসের দিনটা খুব ভালো। প্রেমের ক্ষেত্রে সকালটা একরকম থাকবে, সকালের পরবর্তী ক্ষেত্রটা একটু অন্যরকম থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, প্রেমের ক্ষেত্রে এমনি ভালো ফল পাবেন, কিন্তু মন খুব সেন্সিটিভ থাকবে। যদি কোনো বিষয়ে বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক বাড়ান, সেটা কিন্তু দুপুরের পর থেকে বাড়বে, যেহেতু চন্দ্র ষষ্ঠস্থ বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। সাধারণত এই জায়গাটা খেয়াল রাখবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে খারাপ না, কিন্তু বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক বাড়ালে সেটা ঊর্ধ্বগামী হতে পারে, সেটা মাথায় রাখবেন। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ,
আর্থিক বৃদ্ধি, উন্নতি, আর্থিক যোগাযোগ, ইচ্ছা, শখ পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু আপনার পজিটিভ কাটার সম্ভাবনাই হরস্কোপে রয়েছে। এছাড়া কারোর সঙ্গে আপনি মিট করা, দেখা সাক্ষাৎ করা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। সাধারণত আর আমি এটুকু বলবো, দূরে কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। কর্মজীবন ভালো থাকবে। সূর্য শনি বীজযোগ যেহেতু শুরু হয়েছে, কর্মক্ষেত্রে এই সময় কলিগস, আপনার ক্লায়েন্ট, কর্মচারী, এদের সঙ্গে কিন্তু বিবাদ অশান্তিতে জড়ানো চলবে না। সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। এই বিষয়টা আপনাদের ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। বা বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে এদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলা যায় যে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, এগুলো মেডিকেল কাজ, এগুলো করতে পারেন। ব্যক্তিগত কাজেও কিন্তু অগ্রগতি থাকবে। লোন পরিশোধ করা, লোন প্রাপ্তি বা কোনো অর্থকড়ি উদ্ধার করা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে এবং আজকে সারাদিনে মায়ের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, সেখানে কিছু লাভ হতেও পারে এবং সন্তান স্থান আজকের দিনে কিন্তু শুভ থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু ষষ্ঠস্থ চন্দ্র বৃহস্পতি যোগ, কোমরের ব্যথা বেদনা, সিজনাল ডিজিজ, এগুলো কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। আবেগপূর্ণতা থাকবে আজকে সারাদিনে। গৃহস্থলীর বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু পদক্ষেপ হতে পারে। চলতি প্রেমের মধ্যে মাইন্ড খুব সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে। সাধারণত চন্দ্র বৃহস্পতি যোগে আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু নতুন বার্তা, নতুন কারোর সঙ্গে যোগাযোগ হওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো রয়েছে। তবে ইমোশনাল দিন, সেন্সিটিভ মাইন্ড থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কর্মজীবন মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন কর্মের যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। পেটের সমস্যা, হজমের সমস্যা কিছুটা থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। যেহেতু কেতু দশমভাবে এখানে কিন্তু বলিয়ান, তো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নতুন কিছু ভালো হওয়ার ক্ষেত্রে, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে আজকের দিনে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। বুধ যাদের অস্তমিত আছে তাদের সকালের দিকটা একটু অ্যাভারেজ ফল থাকবে কোনো কাজকর্মের ক্ষেত্রে, তার পরবর্তী সময়টা ভালো যেতে পারে। সূর্য শনি বীজযোগ যেহেতু আপনাদের রাশির তৃতীয়ভাবে শুরু হয়েছে, তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। কোনো কাজ করতে গেলে কিছু বিষয় কিন্তু আপনার বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে এই সময় কিন্তু এগোতে হবে। যেহেতু ভাগ্যপতি সূর্য শনি যোগের মধ্যে আছে, কাজগুলো হবে কিন্তু কোনো একটা হার্ডল ফেস করে আপনাকে এগোতে হলো। এই ধরনের বিষয়গুলো এই সময় বেশি থাকবে। কথা বলার বিষয় একটু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওভারঅল বিষয়গুলো, ব্যবসার ওভারঅল ভালো। আপনার এখানে সন্তানের মতকে গুরুত্ব দেবেন। যাদের সন্তান আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতেই পারেন। সেক্ষেত্রে অসুবিধা নেই। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবশ্যই কিন্তু তৃতীয় এবং চতুর্থের উপর দিয়ে চন্দ্র পাস করছে। এখানে কিন্তু প্রথমেই বলবো, চন্দ্র যেহেতু তৃতীয় এবং চতুর্থের উপর দিয়ে পাস করছে, কমিউনিকেশন ভালো হবে। গৃহস্থলী কাজকর্মে উন্নতির জায়গা থাকবে এবং অবশ্যই আজকের দিনটা কোনো নতুন উদ্যোগ নেওয়া, কোনো বিষয়ে বাড়ির সম্পর্কে কোনো কাজ করা, গৃহগত কোনো কাজ করা, এগুলো কিন্তু বেশি ভালো হবে। যদি গত দিনটা মানসিক অস্থিরতাপূর্ণ থাকে, দুপুরের পর থেকে সেটা অনেকটা কমবে এবং ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম, এগুলো কিন্তু হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং পড়াশোনা ভালো ফল পাবেন। কর্মঘরের অধিপতি শুক্র বর্তমানে লগ্নস্থ হওয়ার জন্য কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ সাইন থাকছে এবং কর্ম সাথে সাথে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট বা ভালো রেজাল্ট আজকের দিনটা পাবেন। তবে দ্বিতীয়ভাবে সূর্য শনি বীজযোগ শুরু হওয়ার জন্য আপনাদের ভেতরে বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে। আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা বা তাদের কারো শারীরিক সমস্যা থাকলে সেই দিকটা বেশি নজর রাখতে হবে এবং এই দিকগুলো আপনাকে কিন্তু বিশেষ মাত্রায় গুরুত্ব দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। নতুন প্রেমের যোগাযোগপূর্ণ এবং অবশ্যই দাম্পত্য সুখও বজায় থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে গতদিন কিছু সমস্যা হয়ে থাকলে দুপুর থেকে জেনারেলি আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এটুকু বলতে পারি যে ফাটকা লাভের যোগ আছে। আর্থিক জায়গাটা মোটের ওপর ভালো যেতে পারে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির ব্যবসা, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় লগ্নে প্রবেশ করেছে সূর্য এবং শুরু হয়ে গেছে কিন্তু সূর্য শনি বীজযোগ। মাথা ঠান্ডা রাখা দরকার, তাহলেই সব দিকটা বজায় থাকবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় এই সময় ইগো, জেদ, মাথা গরমের টেন্ডেন্সি থাকতে পারে। চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপর দিয়ে পাস করার জন্য আর্থিক দিক থেকে দিনটা প্রগতিশীল। নতুন আর্থিক সম্ভাবনাগুলো থাকছে এবং অবশ্যই আজকের দিনে চলমান কাজে অগ্রগতি, নতুন উদ্যোগে সফলতা লাভ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগে আপনি ভালো ফল পাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো আজকের দিনে বাড়বে। জেনারেল
কর্মগুলো মোটের ওপর ভালো, কর্মকেন্দ্রিক বিষয়ে উন্নতির জায়গা পাবেন এবং অবশ্যই অনলাইনের কাজকর্ম, ইন্টারনেটের কাজকর্ম, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজকর্ম, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। কেতুর প্রভাব অষ্টমে থাকার জন্য মাথায় রাখবেন যৌথ কাজে সমস্যার সম্ভাবনা রয়েছে এবং কিছু ক্ষেত্রে চোট আঘাতের একটু টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। চলাফেরা এবং গাড়ি চালাবা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন, স্পেশালি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। কর্মজীবন ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে এবং কর্ম বিষয়ে ভালো ফল আজকের দিনে কিন্তু মোটের ওপর থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো খারাপ না, তবে সূর্য শনি বীজযোগ থাকলে জন্মছকে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গা এবং নতুন ব্যবসা কিছু শুরু করার ক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, বিষয়টা জ্যোতিষীয় পরামর্শ সাপেক্ষ। এছাড়া আমি এটুকু বলবো, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা আমার মনে হয় একটু অ্যাভারেজ থাকবে, কারণ দ্বাদশস্থ বুধের কানেকশন এবং বুধ অস্তমিত এবং চন্দ্রাহু যোগ, এই জায়গাটা ডাউন থাকবে। দুপুর থেকে প্রেমের জায়গাটা তুলনামূলক অনেকটা ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকে সারাদিনের মধ্যে আমি মনে করি প্রেমজ বিবাহের কানেকশান, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ, এগুলোতে ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। সূর্য শনি বীজ যোগ না থাকলে, সূর্য যেহেতু নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে, আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। তবে লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটু খেয়াল রাখা দরকার, যাদের জন্মছকে স্পেশালি সূর্য লগ্নে আছে বা সূর্য শনি যোগ আছে, এদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি, আজকে সারাদিনটায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, এগুলো করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন, গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন, কোনো গুপ্ত অর্থ তথ্য এগুলোর সম্পর্কে আজকের দিনে অবগত হতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং কিছু বিষয় অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র প্রথমে তো লগ্নে, তারপরে লগ্নে দ্বিতীয়ভাবে গোচর করছে, ফলত চন্দ্র কিন্তু দুই রাশিতে গোচর করছে। মানসিকতা দুপুরের পরে অনেকটা চেঞ্জ হবে, আবেগপূর্ণতা সারাদিনই থাকবে, তবে দুরকম ইমোশন থাকবে। শুরুতে তো চন্দ্র লগ্নে থাকছে একরকম মানসিকতা, পরে লগ্নপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য আরেক রকম মানসিকতা থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ, তবে গত দিনটা যদি প্রেমের ক্ষেত্রে একটু ঝঞ্ঝটপূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে দুপুর থেকে আপনার কিন্তু ভালো ফল পাবে। তবে জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ কাটবে, সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার, এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। দাম্পত্য সুখ ততটা স্ট্রং নাও হতে পারে, কারণ এখানে কেতুর প্রভাবে একটু অ্যাভারেজ ফল কিছু ক্ষেত্রে থাকতে পারে। ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা চলে, সে বিষয়টা একটু সজাগ সচেতন থাকবেন। জেনারেলি কর্মজীবন ওভারঅল ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং আর্থিক কিছু উন্নতি লাভ হতে পারে। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগ শুভ। পেটের গোলমাল সামান্য বিষয় একটু থাকতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দুপুর থেকে সময়টা বেশি ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণত আজকে আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজকর্মে ভালো ফল পাবেন, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে এটুকু বলবো, সন্তান যোগ তো বললাম, তবে এখানে স্যারোগেসি, আইভিএফ, এই ধরনের বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে মনিটরিং করা একটু দরকার। সেভিংস ফান্ডিং করতে পারেন, পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। গান বাজনা, যারা সঙ্গীত চর্চা করছে ভালো। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা, পারিবারিক পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল অবশ্যই পেতে পারেন। হজম রিলেটেড সমস্যা যদি থাকে, সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে জেনারেল ব্যবসা ভালো গেলেও পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকবে। এমনি জেনারেল ব্যবসা আজকের দিনে পজিটিভ থেকে ভালোর দিকে থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আর্থিক বৃদ্ধি, সুযোগ বৃদ্ধি, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।